আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। শীত পড়ে গেছে, মানে গ্রাম অঞ্চলে তো উত্তরাঞ্চলে অনেক আগে থেকেই শীত হয়েছে, বাট আমাদের এদিকে মানে ঢাকার আশেপাশে গাজীপুর এসব এরিয়ায় এই আজকে থেকে বা 2 দিন আগে থেকে একটু শীত শীত মনে হচ্ছে। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ির একটা রেসিপি, একটা আইটেম যেটা সবারই খুব পছন্দ। স্পেশাল দাওয়াত খেতে গেলে আসলে যেটার জন্য আমরা ওয়েট করি সেটা হচ্ছে খাসির রেজালা। সো আজকে আমি এখানে 1.5 কেজির মতো 1.5 কেজি পরিমাণ গোশত নিয়ে নিয়েছি এবং একদম ছোট করেও কাটিনি, দেখেই বুঝতে পারছেন মিডিয়াম সাইজে কেটে আনা হয়েছে। তো এটা আসলে একটা খাসির পেছনে রান পুরো অংশ। তো আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং পেঁয়াজ ভেজে যে তেলটা ছিল বেরেস্তা ভাজার পরে সেই তেলটার মধ্যে হচ্ছে আজকে এটা রান্না করব। এবং পেঁয়াজ ভাজার তেলটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভারই থাকে, আর সবসময় তেলটা কাজেই লাগানো হয়। সো এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে এই রান্নাটার সময় পেস্ট ইউজ করলেই ভালো হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, কারণ আস্ত পেঁয়াজ গলতে অনেক সময় লাগে বা এরকম ঘন একটা গ্রেভি হয় না। সো চেষ্টা করবেন পেস্ট করে দেওয়ার। আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 কেজি মাংসের জন্য। তো এখন এক এক করে সব মশলা দিয়ে দিব এবং খুব ভালো করে এই যে মশলাগুলো এখন ইউজ করব সেগুলো হচ্ছে ভুনা করে নিতে হবে। তো আমি আসলে আমার মতো করে যে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে এক্সাক্ট কোনো বাবুর্চির রেসিপিও না, মানে আমার যেরকম ভালো লাগে খেতে সেভাবেই আমি রান্না করি। একটু ফলো করার তো কিছু কিছু স্টেপ তো অবশ্যই ফলো করতে হয়, যেমন খাসির মাংস রান্না রেজালাতে তো অবশ্যই খাসির মাংস ইউজ করতে হবে। এই স্টেপগুলোর কথা আমি বোঝাচ্ছি। আর এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু এটা রেজালা, এখানে হলুদের গুঁড়ো ইউজ হবে না, মরিচের গুঁড়াটাই ব্যবহার করতে হবে সুন্দর একটা কালার আসার জন্য। তো আপনারা আপনাদের ঝাল যেরকম খান ওই রকম একটু মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে যে মশলাটা ইউজ করব আমি স্পেশাল, সেটার জন্য সেটার মধ্যে গোলমরিচ আছে, তো সেখানেও একটু ঝাল যাবে, কাঁচামরিচ ইউজ করা হবে। তো সব মিলিয়ে কিন্তু ঝালটা আপনারা আন্দাজ করে দিবেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি এখানে 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি। আর এখানে হচ্ছে একটা মশলা, যেখানে জিরা, ধনিয়া গুঁড়া, আপনারা চাইলে এগুলো আলাদাও ইউজ করতে পারেন, তো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সব ধরনের গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, এই তো এই মশলাগুলো, আর জয়ত্রী একসাথে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিয়েছি। সো এখানে এখন খুব ভালো করে মশলাগুলো ভুনা করে নিতে হবে যেন কোনো কাঁচা স্মেল না থাকে। আর এখানে যে গরম মশলাগুলোর কথা বলেছি, এখানে পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে কখনোই বেশি দিবেন না, তাহলে জয়ত্রীটা একটা আপনারা 1 ইঞ্চি টুকরা দিবেন, দারচিনির 1 ইঞ্চির 3টা টুকরা দিয়েছি আমি, সাদা এলাচ নিয়েছি 4 থেকে 5টা, কালো এলাচ বড় সাইজ হয়ে থাকে এগুলো যারা আপনারা চিনেন, সেটা একটা দিয়েছি। আর গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ নিয়ে আমি হচ্ছে এখানে ইউজ করেছি। আর এই পর্যায়ে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা 2 মুঠ বেরেস্তা আমি ভেঙে দিলাম, এতে করে একটা সুন্দর টেস্ট আসে। আর খেয়াল রাখবেন বেরেস্তা যেন ওভার ভাজা না হয়, মানে কালো বেশি না হয়, তাহলে কিন্তু তিতা লাগবে গ্রেভিটা। আর এখানে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখানে টক দই, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম একসাথে পেস্ট করা। সো অর্ধেক দিয়ে দিচ্ছি আমি, আর অর্ধেক পরে ইউজ করব, কারণ এখন যদি সব বাদাম দিয়ে দিই তাহলে কিন্তু খুব বেশি পোড়া লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এবং যদি নর্মাল পাতিল ইউজ করেন তাহলে কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়, কারণ বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু নিচে লেগে যায় তাড়াতাড়ি। সো এখন সব মশলা ভুনা করার পরে মাটনটা দিয়ে দিচ্ছি। সো এখন জাস্ট মিশিয়ে নিব এবং একদম মিডিয়াম থেকে লো যেই হিটটা সেটাই রান্না করব যতক্ষণ না এই খাসি থেকে মাংস থেকে পানি বের হচ্ছে।
কারণ মাংস থেকে একটা পানি বের হয়, সেটা দিয়ে এইটা রান্না করে যখন সেই পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হবে, সো এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই অর্ধেক রান্না কমপ্লিট করতে হবে, মানে মাটনটা, খাসির মাংসটা সেদ্ধ করতে হবে। সো এটা এভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। সো এই রান্নাটা একটু সময়ের ব্যাপার। আপনারা চাইলে এই পর্যায়ে যখন এটা শুকিয়ে যাবে তখন আপনারা এটা কুকারে দিয়ে দিতে পারেন, তবে প্রথমে খুব ভালো করে ভুনা করে নিতে হবে। আগেই কুকারে দিলে হচ্ছে মশলা বা সব কিছুর একটা স্মেল থেকে যাবে, মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে না, বা বাদাম যে দিয়েছি যার কারণে হচ্ছে কুকারে পোড়াও লেগে যেতে পারে। যেহেতু এটা রেজালা করা হবে, শুকনো ড্রাই হবে, একেবারেই ভুনা ভুনা, সো পাতিলে রান্না করাটাই বেটার। সো আমি এভাবে 30 মিনিটের মতো রান্না করেছি একদম লো হিটে। সো এখন দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। সো এই পর্যায়ে হচ্ছে গরম পানি ব্যবহার করতে হবে অবশ্যই সবসময়, ঠান্ডা পানি দিলে কিন্তু গোশতটা শক্ত হয়ে যাবে। সো এখানে আমি 1.5 কাপ গরম পানি ইউজ করছি। যেহেতু এটা ডিপেন্ড করে, খাসিটা এটা একটু বড় খাসি ছিল, যার কারণে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগছে। অনেক সময় ছোট খাসির মাংস হলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমন একটা সময় লাগে না। সো আমি চেক করে নিয়েছিলাম একটু শক্ত আছে, এই কারণে 1.5 কাপ পানি দিয়েছি। আর এখন হচ্ছে এটা অর্ধেক পানি শুকিয়ে আসছে। এখন কিছু এক্সট্রা মশলা আমি রেখেছিলাম যেগুলো এখন অ্যাড করব, সেটা হচ্ছে বাদাম বাটা যে এক্সট্রা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দিব। এই পর্যায়ে বাদাম বাটাটা দিলে গ্রেভিটা অটোমেটিকলি ঘন হয়ে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আলু বোখারা, একটু বড় সাইজের 3টা, ছোট সাইজ হলে 4-5টা দিয়ে দিবেন, আর যদি না থাকে না দিলেও সমস্যা নাই। সো তেমন একটা ডিফারেন্স হবে না টেস্টের। তো এখন ঢেকে রান্না করব একদম ঝোলটা, গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত, এবং অবশ্যই লো হিটে এবং বারবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে যেন নিচে লেগে না যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। সো এই তো কমপ্লিট হয়ে গেছে, একদম তেল উপরে উঠে আসছে। আর রেজালা মানেই তো হচ্ছে একদম ঘন একটা গ্রেভি থাকবে। সো তেলটা উপরে চলে আসছে, এখন হচ্ছে উপর থেকে আবার একটু ম্যারিনেট করে দিব। সো একটু গুঁড়া দুধ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর হচ্ছে যে এক্সট্রা যেই বেরেস্তাটা ছিল আর একটু রেখেছিলাম গার্নিশের জন্য, সো সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা যে সার্ভ করবেন সার্ভিং ডিশে ঢেলে দেন হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে দিয়ে দিতে পারেন, বেরেস্তা দিয়ে দেন হচ্ছে আপনারা ডেকোরেট করতে পারেন, সার্ভ করতে পারেন, সঙ্গে একটু বাদাম কুচিও দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য। সো এই হচ্ছে ফাইনাল লুক। আর যেহেতু এটা একটু গরম গরম ভালো লাগে, তো একদম লো হিটে রেখে সার্ভ করার আগ পর্যন্ত এরকম লো হিটে রাখলে এটা গরম থাকবে। আর এটার সাথে অবশ্যই তো স্পেশাল একটা পোলাও চাই, মাস্ট। সো আমি পোলাওটা আপনাদের সাথে শর্টকাট শেয়ার করছি। তো তেল দিয়ে দিলাম, আর হচ্ছে দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। সো এই তো এটা ব্রাউন হয়ে গেলে এখানে আজকে মানে বাবুর্চিদের স্টাইলে যেটা বিয়ে বাড়িতে ইউজ করা হয় একটু আদা বাটা, তো সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি, সামান্য আদা বাটা। এমনি সাধারণত আমি আদা বাটা ইউজ করি না, আদা বাটা ছাড়াই আমার কাছে প্লেন পোলাওটা ভালো লাগে, তো তারপরেও সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। সো আদাটা যখন একটু মানে তেলে ফুটে ফুটে আসবে তখন স্বাদমতো লবণ দিয়ে এটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা, অবশ্যই পোলাওর চালটা আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখবেন, এতে করে পোলাওটা খুবই সুন্দর হয়, ঝরঝরা হয়, সফট হয়, সেদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না। পরিমাণ মতো যেই মেজারমেন্টটা আছে 1 কাপে 1.5 কাপ পানি, 1 কেজিতে 1.5 কেজি পানি, সেই মেজারমেন্টেই কিন্তু পোলাওটা একদম পারফেক্টলি হয়ে যাবে, নাড়াচাড়ার কোনো ঝামেলা নাই যত পরিমাণে আপনি রান্না করেন না কেন। সো এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, আর আমার এই পাতিলটার মধ্যে আসলে মেজারমেন্ট দেওয়াও আছে, এতে করে সমস্যা নাই। তারপরে হচ্ছে পানিটা মেপে আপনারা গরম করবেন, দেন হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। সো এখন এটা হাই হিটে রেখে ঢেকে রান্না করব, যখন বলক চলে আসবে, বলক আসার পরে 5 মিনিট পরে
হচ্ছে এটা লো করে দিব। আর এই পর্যায়ে হচ্ছে গুঁড়া দুধ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু একটু বিয়ে বাড়ির রান্না সেজন্য গুঁড়া দুধ ঘি অবশ্যই দিতে হবে, তাহলে একটু বিয়ে বাড়ির টেস্ট আসবে। তো আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন, বাট আমাদের ঘরে এটা কেউ পছন্দ করে না, সেজন্য হচ্ছে আমি অ্যাভয়েড করেছি। সো এটাই তো বলক চলে আসছে 5 থেকে 7 মিনিটের মধ্যে। তো এখন আমি যে লো করে আর এই যে একটা ছিদ্র থাকে সেখানে একটা কাঁচামরিচের বটু দিয়ে সিল করে দিয়েছি আর দমে রেখে দিব 10 মিনিট, দেন হয়ে যাবে। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট, পোলাও হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন উপর থেকে একটু বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এই তো এই পোলাও আর রেজালার হচ্ছে বেস্ট কম্বিনেশন, আর তেমন কোনো কিছুই লাগে না এটা হলে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার মতো রান্না করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন।